ألست بربكم قالوا بلى وقال تعالى اهدنا الصراط المستقيم صدق الله مولانا واشهد رسوله اللهم صل على سيدنا محمد وسيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم বাইরে কাছ থেকে সেই দিয়ে এসে বড় নিয়ে বসে সামনে লোক কাছ থেকে পড়তে আসে আমার বড় লোক সামনে বসে এসে সামনে আসে আসে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর এই ফিতনা ফাসাদের জামানা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বেচ্ছায় আল্লাহর মসজিদে আল্লাহর হুকুম আদায় করার জন্য আশার অবস্থান করার তৌফিক দান করেছেন আল্লাহ দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন এই শুক্রবার দিন জুমার নামাজ আমার আল্লাহ পাকের হুকুম। আর এই আল্লাহ পাকের হুকুম যারা পালন করে তাদেরকে বলা হয় গোলাম। তাদেরকে কি বলা হয়? গোলাম মানে কি? অধীনস্থ ব্যক্তি। আর যার হুকুম পালন করে তাকে বলা হয় মালিক। এই জন্য আমরা নামাজের মধ্যে বলি মালিকি ইয়াউমিদ্দিন। আমরা যারা কালেমা পড়লাম মুসলমান, আমরা সকলেই আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলামদেরকে আরবি ভাষায় বলা হয় মুমিন। কি বলা হয়? মুমিন। আর এই মুমিন ব্যক্তি অপেক্ষায় থাকে তখন আমার মালিক আমাকে ডাকবে। আমার মালিক আমাকে, গোলাম সবসময় অপেক্ষায় থাকে মালিক কখন ডাকবে। ঠিক না? কথাটা আমার ভালো করে বুঝি। গোলাম সবসময় অপেক্ষায় থাকে আমার মালিক আমাকে কখন ডাকবে। অধীনস্থ ব্যক্তি অপেক্ষায় থেকে আমার মালিক আমাকে কখন ডাকবে। খুব চৌকান্না থাকে, খুব চৌকান্না থাকে, সচেতন থাকে। আমাদের মালিক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার গোলামেরা, হে আমার মুমিন বান্দারা, হে আমার অধীনস্থ ব্যক্তিরা, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে আহ্বান করা হয়, লিস-সালাহ, নামাজের জন্য। কিসের জন্য? যখন তোমাদেরকে আহ্বান করা হয়, কিসের জন্য? তাদেরকে বলতেছেন মালিক, গোলামদেরকে। গোলাম কাকে বলা হয়?
যে ব্যক্তি মালিকের ডাকের অপেক্ষা করে, মালিকের ডাকের দিকে মনোযোগী হয়, মালিক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হাজির হয়ে, আর যদি আগে হাজির হয় তাহলে আরো ভালো। যখন নাকি তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, তোমরা দৌড়াও ওই জুমার নামাজের দিকে। আর মালিক তাদেরকে বলতেছে, মুমিনদেরকে বলতেছে, গোলামদেরকে বলতেছে, আমরা কার গোলাম? আল্লাহ। এই আয়াতটা নাযিল হয় ওই সময় সাহাবায়ে কিরাম ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলেন। জুমার নামাজ ফরজ হয়ে গেল, ওদিকে দোকান, এদিকে নামাজ, বাধা কিসে? ব্যবসা। এই জন্য আল্লাহ পাক এখানে যেই কাজ বাধা, সেই কাজটাই এই ব্যবসার অন্তর্ভুক্ত। তোমরা দৌড়াও আল্লাহ পাকের হুকুমের দিকে, গোলামের দিকে। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের গোলামি পালন করার ব্যাপারে যেই জিনিস তোমাকে বাধা প্রদান করে, সেই বাধাটা তোমার ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, কৃষিকাজ হতে পারে, তোমার অটো হতে পারে, ব্যায়াম হতে পারে, রিক্সা হতে পারে, গল্প গুজব হতে পারে, আনন্দ ফুর্তি হতে পারে। সমস্ত বাধাকে উপেক্ষা করে পিছনে ফেলে তুমি দৌড়াও, তুমি দৌড়াও, তুমি দৌড়াও ইলা যিকরিল্লাহ, আল্লাহ পাকের হুকুমের দিকে, আল্লাহ পাকের গোলামের দিকে। যালিকুম খায়রুল লাকুম, ইহাই তোমাদের জন্য উত্তম। যেহেতু গোলাম ওই সময় দামি হয়, তার মালিকের হুকুম অনুযায়ী যখন কাজ করে, ওই মালিক কিন্তু গোলাম কিন্তু নিয়মপত্র পায়, ওই গোলাম কিন্তু অ্যাপার্টমেন্ট পায়, ওই গোলাম কিন্তু মালিকের নজরে পড়ে যায়, ওই গোলামের কিন্তু প্রবাসন বাড়তে থাকে। তা যখন নাকি তোমরা আমার ডাকের সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য শুভ সংবাদ, তোমাদের জন্য খুশির সংবাদ, তোমাদের জন্য প্রশংসা, তোমাদের জন্য পুরস্কার। তোমরা তোমরা যদি বুঝো। এই আয়াতের শেষের নবাব বলতেছেন, তোমরা যদি বুঝো, তোমরা যদি বুঝো। এখন আমি যে আলোচনা করলাম, বুঝবে কারা? মানুষ যারা। একটু কথা বলেন, বুঝবে কারা? মানুষ। তারা মানুষ না, তারা বুঝবে না। এই জন্য দুই কান হাত আর দুই কান পা, দুইটা চোখ আর দুইটা কান আর একটা নাক আর একটা মুখ হইলে মানুষ পাওয়া যায় না। কিছু হলো আকৃতিতে মানুষ আর কিছু হলো আসল মানুষ। আসল গোলাম ওই গোলাম যে গোলাম তার মালিকের হুকুমের অপেক্ষা করে কখন আমার মালিক ডাকবে। ওই মানুষটা আসল মানুষ, যেই মানুষটা তার মালিক রব্বুল আলামিনের হুকুমের দিকে তাকায় থাকে, কখন আমার মালিক আমাকে ডাকবে। ঠিক না? আল্লাহ, যদি তোমরা বুঝো, একটু উদাহরণ দিলে বুঝা যাবে। যেমন এই যে একটা সুন্দর ঘর, গরু, একটা ঘর সাইডে রাস্তার পাশে গরু রাখার জন্য, কি রাখার জন্য? গরু রাখার জন্য। এখন এই গরুর ঘরের পাশে আছে সুন্দর পানি কচু গাছ, ঠিক আছে, অথবা কাঁঠাল গাছ, খুব শখের গাছ। এখন মালিক বলতেছে, এই গরু
এই যে পাশে কিন্তু কাঁঠাল গাছ, কখনো কিন্তু খাবি না। এই যে পানি কদু গাছ, কখনো কিন্তু খাবি না। যদি খাস এই যে স্যাম, যদি খাস এই যে স্যাম, এই কথা গরুকে বারবার বোঝানো। আমার লোকটা চলে গেছে, একটু পরে গরুটা বসে ছিঁড়ে গেছে। পশুটা কি কাঁঠাল গাছ খাবে? খাবে না। তারপরে কদু গাছ কেন খাবে? এটার নাম কি? কথা কেন? এটার নাম কি? এটার নাম বুঝাইলেও বোঝে না। ঘাসা খাওয়া বিদ্যার বুঝ থাকলেই মাছ হওয়া যায় না। খাওয়া এবং বাসার বিদ্যা এটা চারটাই গ্রামের ভিতরে আছে, পাগলের ভিতরেও আছে, পশু পাখির ভিতরেও আছে। বাদমা বাহিরে যায় খানা খায়, আবার পেটে করে মুখে করে কয়টা নিয়ে আসে, বাসায় বাচ্চাকে খাওয়ায়। এই জন্য খাওয়া বাসার বিদ্যার নাম মানুষ না, আমরা আল্লাহ পাকের গোলামি করার নাম মানুষ। আরেকটা কথা হলো, অনেক সময় অনেকে পানি ফসল লাগে, পানি তালাশ করতেছে। কি তালাশ করতেছে? পানি তালাশ করতে করতে চলে গেছে, দেখে একটা লোক মাটির কাজ করে, পুরো এর ভিতর ফাঁকা থাকা, কোথায় পানি গান নাই। ভাই আমি একটু পানি পান করবো, কোথায় গেলে পাওয়া যাবে? ওই যে দেখেন একটা সুপারি গাছ, কি গাছ? ওই সুপারি গাছের মাথায় টিউবওয়েল আছে, আপনি ওখানে যে পানি খেয়েছেন। আচ্ছা আপনারা বলেন, সুপারি গাছের মাথায় কি টিউবওয়েল থাকতে পারে? ওই লোকটা যদি এই কথা বোঝায়, এই লোকটা কি বুঝ নেবে? কেন নেবে না? যে সুপারি গাছের মাথায় কখনো টিউবওয়েল থাকা সম্ভব, এই বুঝটা কার আছে? মানুষের আছে। আর যদি বলা হয় ওই ঘরের সাইডে একটা টিউবওয়েল আছে, ওখানে ঠান্ডা পানি, আপনি যে পানি দেখে আসেন, এখন বিশ্বাস করা সম্ভব কি সম্ভব না? এই বুঝটা আল্লাহ পাক চার পায়ের জানোয়ারকে দেন নাই। এই জন্য কোরআন ও হাদিস, কোরআন এবং সুন্নাহ উপদেশ কোন জানোয়ারকে আল্লাহ দেন নাই, কোন পশু পাখিকে আল্লাহ দেন নাই। এই জন্য পশু পাখির জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। আর এই কোরআন দিয়েছেন আল্লাহ মানুষের জন্য। কোরআন থেকে সুন্নাহ থেকে উপদেশ দিয়েছেন আল্লাহ মানুষের জন্য। যারা বুঝবে ওই অনুযায়ী কাজ করবে তারা হলো মানুষ, আর যারা বোঝানোর চেষ্টা করবে না ওই অনুযায়ী কাজ করবে না, ওরা হলো মানুষ নামের পশু। কথা ঠিক কিনা? এই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ইযা নুদিয়া লিস-সালাত, যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, ফাসআউ, তোমরা দৌড়াও, ইলা যিকরিল্লাহ, আল্লাহর গোলামের দিকে, আল্লাহর হুকুমের দিকে। হাযারুল বাই, তোমার বেচা কিনা আটকাই দিছে, বেচা কিনা বন্ধ করো। অটোতে আটকাই দিছে, অটো বন্ধ করো। কৃষিকাজে তোমাকে বন্ধ করে দিতে আসতে, কৃষিকাজ বন্ধ করো। গল্প বোঝা বন্ধু বান্ধবের সংসর্গে তোমাকে ফিরে আসতে, ওগুলা বন্ধ করো। তাড়াতাড়ি কোথায় আসো? নামাজে আসো। এইবার তারপরে আবার আল্লাহ বলতেছেন, যালিকুম খায়রুল লাকুম, ইহাই তোমাদের উত্তম যদি তোমরা বুঝো। যদি তোমরা, তা বুঝবে কারা? মানুষ হবে যারা। বুঝবে কারা? যারা মানুষ না। বুঝাইলেও আল্লাহ পাক আমাদের এই কথার উপর যতদিন বাচ্চা আছে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। উপস্থিত হাজিরিন, কুরআনুল কারীমের মহাসমুদ্রের শুরু থেকে একখানা আয়াতের অংশ তেলাওয়াত করছি, আর সূরাতুল ফাতিহার মাঝখান থেকে ছোট্ট একটা আয়াতের অংশ আমি তেলাওয়াত করছি। এখানে মুখতাসার কিছু কথা বলবো। রূহের জগতে আল্লাহ পাক আমাদের সবাইকে ডাক দিয়েছেন, দল মত নির্বিশেষে
আমরা সবাই ওখানে ছিলাম। মুসলমান নামে যত গ্রুপ আছে, রাজনৈতিক দল নামে যত গ্রুপ আছে, এবং মানব নামে যত ধর্ম আমরা আছি, আবার ধর্ম ছাড়াও কিছু মানব জমিন আছে, তাদেরকে বলা হয় নাস্তিক। এই সমস্ত মানুষকে আল্লাহ রূহের জগতে ডাক দিয়েছিলেন। যেই জায়গা আমাদেরকে ডাক দিয়েছিলেন ওই জায়গার নাম হচ্ছে আলমে আরওয়াহ। ওই জায়গাটার নাম কি? আলমে আরওয়াহ। ওই আলমে আরওয়াহর জায়গায় আল্লাহ আমাদের ডাক দিয়ে আমাদের কাছ থেকে ওয়াদা নিলেন। কি ওয়াদা নিলেন? আল্লাহ আমাদের জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? তখন আমরা কি বলছিলাম? ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আপনি আমাদের কি? আমরা সবাই কি বলছি? আপনি আমাদের রব। শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থের ভিতরে বাংলা ভাষাভাষী মানুষকে বোঝানোর জন্য রব শব্দের ব্যাখ্যা করেছেন চারটে। ব্যাখ্যা মানে উনি সাধারণ মানুষকে বোঝানোর জন্য চারটে ব্যাখ্যা সন্নিবেশিত করেছেন। তার একটা হল রব মানে পালনেওয়ালা। রব মানে কি? পালনেওয়ালা। রব মানে মারনেওয়ালা। রব মানে হায়াত দেনেওয়ালা। রব মানে বিধান দেনেওয়ালা। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পালনেওয়ালা, মারনেওয়ালা, হায়াত দেনেওয়ালা, বিধান দেনেওয়ালা নই? আমরা বলছিলাম ক্বালু বালা। কি বলছিলাম ভাই? বলে কোরআন শরীফের আয়াত প্রত্যেকটা অক্ষরে 10-10টা করে নেকি জমা হবে। আমরা কি বলছিলাম? ক্বালু বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কথার স্বীকৃতি এখানে দিলে হবে না। আমি একটা জগতের কথা বল, জগতের নাম আলম দুনিয়া। ওই দুনিয়ার জগতে তোমাদেরকে আমি পাঠাবো। পাঠানোর পর ওখানে তোমাদের পরীক্ষা নেব, তোমাদের অ্যান্সার দিতে হবে। পরীক্ষার হলে যখন ছাত্র পরীক্ষা দেওয়ার জন্য যায়, সামনে যখন খাতা আসে তখন কি দেয়? অ্যান্সার দেয় কি দেয় না? তো ওই জগতের নাম আলম দুনিয়া। ওই দুনিয়ার জগতে যাওয়ার পর আমি তোমাদেরকে পরীক্ষা দিব। কিসের পরীক্ষা দিব? আমি তোমাদেরকে যুগে যুগে পাঠায় দিব 2,24,000 আমি কম বেশি আম্বিয়া আলাইহিস সালাম, এবং তাদের সাথে পাঠাবো আসমানি গ্রহণ। আসমানি গ্রহণের ভিতর আদেশ থাকবে, নিষেধ থাকবে, শুভ সংকলন থাকবে, ভয় ভীতির আলোচনাও থাকবে। 1 নম্বর পরীক্ষা নেওয়া হবে আম্বিয়া আলাইহিস সালামদের থেকে। 1 নম্বর পরীক্ষা কাদের থেকে? আম্বিয়া আলাইহিস সালামদের থেকে। এই জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইলেন। ওই সময় জালেম শাসক আসলো, তার নাম কি? নমরুদ। তার নাম কি? আল্লাহ পাক নমরুদকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আর নমরুদের ঘোষণা কি? আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা, আমার উপর আমার খোদা আছে কে? জমিন আমার, আসমান আমার, সবকিছু আমার, বিধান চলবে আমার। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, বিধান চলবে আল্লাহ। কথা কন, বিধান চলবে কার? আর নমরুদ বললো, তোরা আল্লাহকে মেরে ফেলো। কি করবো? ঘটনার ভিতরে আছে, তীর ধনুক নিয়ে আকাশে উঠে এবার গুলি করবে। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মাছের গায়ে একটু লাগাই দেওয়া হয়, একটু রক্ত নমরুদের তীরটা গায়ে দেখে মাথায় রক্ত গায়ে দেয়। নমরুদের আল্লাহ কি, মুসার আল্লাহ কি, হ্যাঁ ইব্রাহিমের আল্লাহকে কি করছে? হত্যা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি দিয়ে হাসি দিয়ে বলতেছে, আমার আল্লাহকে কেউ মারতে পারে? নমরুদ আবার দাওয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কয়েক করে আগুনে পোড়াবো। কোথায় পোড়াবো? দেখি তোর কোন আল্লাহ বিরাট। ইব্রাহিম আগুনের কুণ্ডলী বানাই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর ভিতরে নিক্ষেপ করে। ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলে, ও নমরুদ, তুমি আমাকে আগুন দিয়ে পুড়াইয়ে মারতে পারবে না, কারণ আমার মারনেওয়ালা আল্লাহ।
আগুনের কুণ্ডলিতে সমস্ত লাকড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় বের করে চলে গেছে। তাই যা এভাবেও তো পারলাম না, এবার তোর আল্লাহর সাথে যুদ্ধ। আল্লাহর সাথে কি? নমরুদের লক্ষ লক্ষ সৈনিকরা মাঠের ভিতরে হাজির। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তোমার সৈন্য নিয়ে আসো, তোমার আল্লাহর সৈন্য নিয়ে আসো। আল্লাহ কি পাঠাইলেন? কি পাঠাইছিলেন? আপনি জানেন কি পাঠাইছেন? মশা পাঠাইছে। নমরুদের মাল্লা কোন মশা? ল্যাংড়া মশা। ইব্রাহিম আলাইহিস সালাম পাস করছিলেন না ফেল করছিলেন? আমরা তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, কথা ঠিক কিনা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমরা তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, আমরা তো নমরুদের উত্তরসূরি না। অর্থাৎ বিধান চলবে তো এই জমিনে, আল্লাহর বিধান চলবে। বেদাবে শুনুন, বিধান কার চলবে? আল্লাহ। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের থেকে পরীক্ষা নিলেন। ফিরআউনের ঘোষণা কি? আমার খোদায়ের বিরুদ্ধে যে হস্তক্ষেপ করবে আমি তাকে হত্যা করব। নজমিরা পণ্ডিতকে ঘোষণা দিল, এই বছরের ভিতরে আপনার প্রতিপক্ষ, আপনার দুশমন আল্লাহর পক্ষ থেকে নবী প্রেরণ হবে, কিপ্তিয়া সম্প্রদায়ের ভিতর থেকে হবে, আপনার খোদাইকে খতম করে দিন। কিপ্তিয়া সম্প্রদায়ের মা বোনদের পেটকে ফেলে ফেলে সন্তানদেরকে, যারা ছেলে তাদেরকে জবাই করে দিচ্ছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ঘোষণা করছেন, আজ থেকে 1 বছর পর্যন্ত স্বামী এবং স্ত্রী একই বিছানায় থাকতে পারবে না, আলাদা আলাদা। স্বামী এক জায়গায়, স্ত্রী। ফিরআউনের ঘুম এসে গেছে। ফিরআউনের চাপরাশি ছিল মুসা কালিমুল্লাহর আব্বু, বাতাস দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ভিতরে এমন মহব্বত লাগাই দিয়েছে, মুসা আলাইহিস সালামের আম্মু ফিরআউনের মাথার কাছে, শিউরের কাছে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মিলনের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস মুসা কালিমুল্লাহ মার গর্ভের ভিতরে ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ। ফিরআউন ঘুমাই গেছে। ফিরআউন কেছে আবার এই সন্তান হওয়ার পর লালন পালন হলো কার হাতে? এই ঘটনা আল্লাহ কেন কোরআনে উল্লেখ করছেন? রহস্যটা কি? যারা মানুষ তারা বুঝবে, যারা মানুষের পশু তারা বুঝবে না, তারা বুঝবে না। অতএব আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পালনেওয়ালা, মারনেওয়ালা, হায়াত দিনওয়ালা, নিজাম দিনওয়ালা? আমরা বললাম ক্বালু বালা, আপনি আমাদের পালনেওয়ালা, মারনেওয়ালা, হায়াত দিনওয়ালা, নিজাম দিনওয়ালা। আমি সত্য করে যে কথাটা বলবো, সময় কম। আলাস্তু বিরব্বিকুম, কথাটা খেয়াল করুন। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? এখন অ্যান্সার দেওয়া লাগবে কি লাগবে না? উত্তর দেওয়া লাগবে না? এই উত্তর দেওয়া লাগবে কোন জায়গায়? আলমে দুনিয়ায়, দুনিয়ার উত্তর দেওয়া লাগবে। এইবার আমি নামাজ দাঁড়ালাম। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোহরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাগরিবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈশা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈদের নামাজেও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুমার নামাজেও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত নফল নামাজ আছে সেখানেও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অ্যান্সার হইতেছে কিনা? কথা বলেন, অ্যান্সার হইতেছে? রুহের জগতে যা ওয়াদা হলো সেটা নামাজের মাধ্যমে কি হলো? বাইদালায় অ্যান্সার দিলে হবে না, রুকুতে অ্যান্সার দেওয়া লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুকুতে অ্যান্সার দেওয়া লাগবে। এই বাংলায় বারে করে বলতেছে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ঈশা, সুন্নাত নামাজে, বেতর নামাজে, ঈদের নামাজে, জুমার নামাজে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। গায়েভাবে হবে না, তো দাঁড়ানোর সময় আনসার দাও। এর বান্দা যখন দাঁড়ায় সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, আছে কিনা?
ভাই না না এবারে ওইভাবে অ্যান্সার দিলে হবে না, সিদ্ধায় যাও অ্যান্সার দাও। ফজর জোহর আসর মাগরিব ইশা নামাজের সাথে নামাজ তারাবির তাহাজ্জুদের নামাজ তারাবির নামাজ সব জায়গায় এবার চিন্তা করে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। ওরে তারাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। উদ্দেশ্য কি? সিরাতাল মুস্তাকিম। রুকু থেকে দাঁড়ান, রুকুতে যায় সুবহান রাব্বিল আযীম। উদ্দেশ্য কি? সিরাতাল মুস্তাকিম। আবার রুকু থেকে দাঁড়ালেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। উদ্দেশ্য কি? সিরাতাল মুস্তাকিম। আবার সিজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা। উদ্দেশ্য কি? সিরাতাল মুস্তাকিম। এই জন্য ফজরেও সিরাতাল মুস্তাকিম, যোহরেও সিরাতাল মুস্তাকিম, আসরেও সিরাতাল মুস্তাকিম, মাগরিবেও সিরাতাল মুস্তাকিম, ইশায়েও সিরাতাল মুস্তাকিম, জুমার নামাজেও সিরাতাল মুস্তাকিম, ঈদের নামাজেও সিরাতাল মুস্তাকিম, আর তারাবির নামাজেও সিরাতাল মুস্তাকিম, আওয়ামী ইশা তাহাজ্জুদ নামাজেও সিরাতাল মুস্তাকিম। এই জন্য ভাই সিরাতাল মুস্তাকিম। রূহের জগতে আল্লাহ প্রশ্ন করছে, আমরা উত্তর দিয়েছি। এই উত্তর অ্যানসার আসল অ্যানসার গুলো আলম দুনিয়া। এই জন্য আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিঃসন্দেহে সফলতা অর্জন করলো সমস্ত মুমিনরা যারা পাঁচ ওয়াক্ত নামাজকে ইমানের সাথে গুরুত্ব সহকারে আদায় করলো। এক নম্বর সফলতা হালাল রিজকের ফয়সালা, দুই নম্বর সফলতা কবর আযাব বন্ধ, তিন নম্বর সফলতা আমলনামাটা নেওয়া, চার নম্বর সফলতা পুরুষেরা ইসলামের পাঠ, পাঁচ নম্বর সফলতা বিক্রি হিসেবে জান্নাত। আপনাদের কাছে একটা কথা বলি, রূহের জন্য আল্লাহ প্রশ্ন করলাম, ওয়াদা দিলাম, আল্লাহকে এক নম্বর অ্যান্সার হলো দুনিয়ার জমিনে আসার পশ্চাৎ স্বীকার করবি, অন্তরে বিশ্বাস করবি, কাজে বাস্তবায়ন করার জন্য কালিমাতে পড়বি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারো অক্ষর। 12 12 24 কত? 12 12 কত? রাত দিন কয় ঘন্টা? হ্যাঁ, রাত দিন 24 ঘন্টা। পালনেওয়ালাকে, মারনেওয়ালাকে, হায়াতের মালিককে, বিধান চলবে কার? মুসলমানের দ্বারা। কোরআন সুন্নাহ বিরোধী আদর্শ সমাজের ভিতরে বাস্তবায়ন সম্ভব না। কথা ঠিক না ভাই? উপস্থিত হাজির, এই কালেমাটা কোড নাম্বার, আলোচনার সংক্ষেপ কি নাম্বার? আপনাদের কাছে আমার কাছে মোবাইল আছে, মোবাইলে বাম পাশে 12-6টা 5টা সংখ্যা আছে, এটা হলো কোড নাম্বার। ডান পাশে আবার 6টা সংখ্যা আছে, এটা হলো মোবাইল নাম্বার। এখন এই কোড নাম্বার মোবাইল নাম্বার মিলানোর পর হইল 11টা নাম্বার। কত কত? একটা নাম্বার ব্যাস কম হইলে বন্ধুর মোবাইল আর লিঙ্ক হবে না, হবে নাকি? কয় নাম্বার ব্যাস কম? কয় নাম্বার? আর যদি 2 নাম্বার ব্যাস কম হয় অবস্থা কি? 2, 3, 4 নাম্বার ব্যাস কম হয়, যোগাযোগ থাকবে না বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য সবসময় নাম্বার ঠিক রাখা লাগবে। একটা নাম্বার ব্যস্ত হলে কিন্তু বন্ধুর সাথে যোগাযোগ থাকবে না। আল্লাহ পাক আমার সাথে রাত দিন 24 ঘন্টা যোগাযোগ রক্ষা করার জন্য ওরে কোড নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 24 কোড নাম্বার। ফজরের ফরজ 2। কত? ফজর ফরজ কি? মুখ খুলেন না রে ভাই। ফজর ফরজ কত? 2। ইংলিশে কি বলা হয়? 2। ইংলিশে কি বলা হয়? 2। জোহরের ফরজ কত? 4। ইংলিশে কি বলা হয়? 4। আসরের ফরজ কত? 4। ইংলিশে কি বলা হয়? মাগরিবের ফরজ কত? 3। ইশা বলা হয় ইংলিশে কি বলা হয়? 3। ইশার ফরজ কত? 4। ইংলিশে কি বলা হয়? 4। তাহলে 2 ডবল 3 24,400 কত? 24,400
34,400। এক নাম্বার ব্যস্ত মোবাইলে বন্ধুর মোবাইলে রিং হবে না। একটা নাম্বার ব্যস্ত মোবাইল আমার বন্ধুর মোবাইলে রিং হবে না। ওরে দুনিয়াটা বুঝলাম, আখিরাতেরটা কেন বুঝলাম না। এই জন্য ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি, কোনো মুমিন সাবালক হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে সারা সম্ভব না। আর এক রাকাত নামাজও সারা সম্ভব না। যদি চাইলে দেয় তার নাম্বার ব্যস্ত হয়ে গেছে, এই নাম্বার দিয়ে বন্ধুর মোবাইল আর যোগাযোগ করা সম্ভব না। এর জন্য আপনাদের কাছে আমার আলোচনা শেষ। আপনাদের কাছে ওয়াদা দিতে চাই ইনশাআল্লাহ, মুমিনের কোড নাম্বার ঠিক রাখতে হবে, মুমিনের মোবাইল নাম্বারও ঠিক রাখতে হবে। সজ্ঞানে পুরো মুসলমান, পুরুষ হোক আর মহিলা হোক, 5 ওয়াক্ত নামাজ ছাড়া সম্ভব না। ঠিক কিনা? ইনশাআল্লাহ এটা হাত দেখে আল্লাহ কবুল করুন। সবাই হাত দেখা। এই যুবক বাবারা হাত দেখা, আল্লাহ কবুল করি আমাদেরকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওই সময় হাত না হাত উঠিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। এই 5 ওয়াক্ত নামাজ ইমামের সঙ্গে গুরুত্ব সহকারে কালকে এই চর প্রদর্শন শিক্ষাঙ্গী এলপিডাঙ্গি মাদ্রাসা শিক্ষা সচিব হুজুর আর আমার চরের পরে প্রোগ্রাম ছিল। আলহামদুলিল্লাহ হুজুর বললেন যে আমার উনি যে মসজিদ মা ফজরের নামাজের মুসল্লি হয় 7 কাতার। কয় কাতার মুসল্লি হয়? 7 কাতার। আমি বললাম হুজুর এত মুসল্লি কিভাবে হয়? তাই আমরা তো মাঠে ঘাটে কাজ করি না, গ্রামের মানুষজন মাঠে ঘাটে খুব কাজ করে, শারীরিক দিকে খুব ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই জন্য বিছানায় শোয়ার সাথে সাথে ঘুম হয়ে যায়। তবে কিছু কিছু লোক বেশি পরিশ্রম করার কারণে ফজরের সময় ঘুম একটু বেশি আসে। আবার মিস্টার শয়তান একটু সহযোগিতাও করে ঘুম বেশি আসার জন্য। তা আমি হেঁটে হেঁটে যে এই মুসল্লিদেরকে একটু টাইমে উঠি, জায়গায় নেই। এক না শয়তানটা ঘুমা, আর আমি যাই কি বলি, এই ভাই উঠো। ওই যে গোলাম তাকেই বলা হয় মুমিনের ডাকের অপেক্ষায় থাকে। আসো নামাজের দিকে। কিসের দিকে? আসো। মালিক ডাকছে, মালিকের পক্ষ থেকে প্রতিনিধি ডাকছে, মজ্জন সাহেব ডাকছে। আমি তো গোলাম, আমি তো আল্লাহর গোলাম। কথা ঠিক কিনা? আসো সফলতার দিকে আসো। ইচ্ছা করে কোনো মুমিন আর ঘুমায় থাকা সম্ভব? কথা কম। কোনো মুমিন ইচ্ছাকৃতভাবে ঘুমায় থাকা সম্ভব? এই জন্য আমরা ইনশাআল্লাহ নিয়ত করি, আমরা ইচ্ছাকৃতভাবে ফজর নামাজের সময় আমরা ঘুমাবো না। আরে গোলাম তো তার মনিবের ডাকে সাড়া দিবে, আমরাও আল্লাহর হুকুম ফজরের নামাজের জন্য সাড়া দিব ইনশাআল্লাহ। দেখে দেবেন সব। আল্লাহ সবাইকে কবুল করে নেন। আমরা আলোচনা করার কষ্ট পাইতেছেন, তাই না? আল্লাহ আমাদের কবুল করি। আমিন। আমার আইনা ইল্লা বলা যাদের সুন্নত বাকি আছে সুন্নত হবে।